নাও ভাই, আরম্ভ করো। আয়া একটা গান যাবে তো। গান ধর্ম শোনো। ভোলামন ভোলামন মদের নেশা সাথে পারলাম না। ভোলামন ভোলামন মদের নেশা সাথে পারলাম না। গাঁজা খাবা বাবা খাবা আফিং লইয়া কারাকারি। ভোলামন ভোলামন মদের নেশা সাথে পারলাম না। এবারে আর একটু টিকা। কই আমাকে একটু দে না। তোরা কি করো সম্রাট? বড় ভাই আমি তো রাত আর আমি কোচ দিয়া একটু এবাদত না করলে হয় না। শোন সম্রাট, তোরা কিছু মনে করিস না, আমার একটু বড় ভাই খাইবে, বড় ভাই খাইতে কইছে। বড় ভাই তোর আমি টুহুরে একটু খুঁড়লি এলো। তুই খোলে নো স্টার্ট। বড় ভাই খাইতে আছে। এই গাইবে পরিষ্কার বেলা নন্টা নন্টা লাগে কে? সম্রাট আর নাই। বড় ভাই যদি কই আমনে কইলে খাইয়ে যাই। তুই এইসব আনছো ওটা রে দুইয়া খান দুইয়া আর পারে লই যাই। আমনে খাইবেন বড় ভাই। এই সব তুই খেয়েছি? বড় ভাই কামটা হলেন কি? এটা যাও সব আমি খাইয়ে দিলেন। আরেক বোতল নিয়ে আসো। দুই চারটে খাই দাও। তাই আর এক বোতল লই আয়। বড় ভাই আজকে রাত্রে বলছে আজকে কোন বাড়ি খাওয়া যাচ্ছি করা লাগবে? সম্রাট, হ্যাঁ সম্রাট, বড় ভাই আমি খবর পাইলাম রমজান চাচায় 10 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাই। কি করেন বড় ভাই? আজ রাত্রে ওই রমজান চাচার বাড়ি ডাকাতি করবে। শোন, অর্ধেক কিন্তু আমার আর তবু অর্ধেক। বড় ভাই আপনি যখন কইছি ওইটাই ওইবে। এই বড় ভাই এখন যাবো। এই বেটা আয়, বড় ভাই যখন কইছে ওইটা মোরা আরে শেষ করে দিতে হইব। আর শোন, রাত্রে 12টার পর আমার আর ফোন দিবি না। আমি কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ি, ঠিক আছে বড় ভাই। বুঝছো? স্টার্ট সব আমি দেখমু। খুন লাগে মার্ডার লাগে সব আমি করমু। এই! কেউ পারবে না। দেখ শোন, বড় ভাই কইছি কি হনছো? খেয়াল করে শুনিস, আমার সাথে আয় তোরা। বড় ভাই ওই সাংবাদিক মাইয়াটা আছে না, একটু বাড়াবাড়ি করে হ্যাঁ লগে আপনার পোলাওটাও আছে। এ শোন সম্রাট, তুই এইটা বুঝবি না। ওই সাংবাদিক মাইয়াটা যে মোর ঘরে আয় বা মোর ফল লাগে চলাফেরা করে, ওরা কি গোপন কথা বলে আমি সব তথ্য কান পাচ্ছে শুনি। তোরা এখন যা, আমি আকরাম
ঠিকঠাক মতো সব হয়ে যাইবে। যা সম্রাট, যা করছে সব ঠিক আছে বড় ভাই, মোরা এখন যাই। এ বেড়া আয়, বড় ভাই মগর যাইতে কইছে। আরে কি করি, মন্ডার মধ্যে খোঁজ করে, বাড়ির মানুষজনও নাই, বাড়িটা বারবার লাগে। তাই তুই গেছো অনেক, আর কাল সকালে দলিল করতেও যাওয়া লাগবে। এখন লাইট টেনে টেনে যাইয়া হুইয়ে থাই নিশ্চয় আল্লাহ যা করে। রমজান চাচা, ও রমজান চাচা, দুয়ারটা খোলেন। এত রাইতে আইছো, তুই কেডা বেটা? মুই তুলতুছিয়া এখন অন্য সুবিধা হাইতে বয় কিছু টাকা তুলছি। কি করতে মনে চাই? আনাইছো কি জন্যে? কিছু টাকা তুমি এখন অনেক টাকা তুই তো টাকাটা তাড়াতাড়ি খোলেন, এদিকে ভয় লাগছে। Eh salah eh. Mungkin ekal soy lah. ওরে মারো দাদা দে। মারো মোর জানা। এই কালকে ব্যাংকে করে 10 লাখ টাকা আনছি। জানটা শেষ। টাকা কোথায় রাখছিস? সব তোমরা লই যাও। টাকা কই? টাকা কই? টাকা বাইর কর। ওই বালিশ চল সবাই হলাম। এই দেখেন দেখো বালিশের নিচে। বালিশের নিচে বলে টাকা দেখেন দি। একাল সোy লড়বি না। এই আমি ধরছি। লড়বি না। তুমি টাকা দাও। বলছি নিচে টাকা দাও। একদম লড়বি না। কই? কোনো কথা বলার চেষ্টা করবে বালিশের নিচে, না। বালিশের নিচে। বালিশের নিচে। পাইছি। পাইছি। এই সোনা দানা টাকা পয়সা কোথায় রাখছিস? কেউ দাঁড়ো কবি না। না কমু না। কি হইছে না না হইছে? আর সোনা দানা টাকা পয়সা কোথায় রাখছিস? ওই পিছনে ওই পিছনে রাখ, আমি দেখতেছি। ওই ল্যাপের নিচে সব। তুই আসলে মেয়ে না, তুই তো একটা হাতিয়ারা করে দিলি। এ তোমার সিনে লাইছে। কি কোনা যায়? কেন রে কোনা? ওরে মানে বলি করে মারতে হবে। খুন হইলো। চাচারে দুধু কেডা খুন করলে? তাইলে এখন লাশ নামার ব্যবস্থা করো। তোরা সবাই দাঁড়িয়ে রয়েছে কেন? লাশ নামার ব্যবস্থা কর, সময় করতে হবে, দাফন কমন করতে হবে। এই ধর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধর সবাই ধর আজিমপুর লাশ নামা। ভালো আলবে, ভালো মানুষ আলবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আজিমপুর। ভালো মানুষ আলবে না। আমার দেখলে একটু চা খাও, বিড়ি খাও। কত কি খাওয়াইছে? আমারও খুব ভালো পাইকে। ভালো মানুষ আলবে। লাশের সামনে কাঁদিস না। কত ভালো মানুষ আসবে। এরা কারা এই দাদার খুন করলো? না আমারও খুব ভালোবাসে। ভালো মানুষ এটা আনলে না। আমি রাস্তাতে যা আদা
চাচা মারি টাড়ি পরে হইবে, এটা তো খুনের বিষয়, একটু পরে দেই নাকি? আচ্ছা শোনো, তুমি এই ব্যাপারে পেছ লাগাইও না, হ্যাঁ? যত তাড়াতাড়ি হোক এই দাফন খাবারের ব্যবস্থা করো। আচ্ছা দেখি চাচা। হ্যালো ইমরান, কই তুমি? এদিকে রমজান চাচা খুন হয়েছে, তুমি শুনছো? সাংবাদিক শম্পা কই? শম্পা নিয়ে তুমি দ্রুত চলে যাও রমজান চাচার বাড়িতে। আচ্ছা আচ্ছা, ওকে। বাবা এই রমজান বাইরে খুন করছে কেটা এইরকম? আরে খুলিমাও তো আমরা বলতে পারি না, আমরা সবাই আসে দেখি যে ওই যে লাশ ফেলানো, আমরা ধরে সবাই ধরিয়া এইখানে নিয়ে আসি। এখন যাই হোক, এখন তুই যখন আসো সবাই আসছো, তোর লাশে তখন এরকম ব্যবস্থা কর। আচ্ছা এখানে কেউ নাই জানে কি হয়েছে এরকমের, কেউ কিছু কইতে পারে না? চাচার খেসাই দিয়ে খালি রক্ত পড়ছে, এই দেখছেন? সবাই শোনেন, ইমরান ভাই এই চাচার ডাক শুনে আমি লাফাই উঠছি, পরে আর কি ঘুমাবার ভাঙ্গি গেছে। পরে চাচা শুনি কয় আসলাম আসলাম, তুইও ডাকাতে শুরু করলি। এই শুনে আমি নিচে আইয়া কাউরে আর কি দেখি। আচ্ছা তাইলে তো স্পষ্ট হয়েই গেল, এই রমজান ভাইরে আসলামটাকে খুন করছে। এই মার্ডারের উপযুক্ত বিচার হইতেই হইবে। আসলাম ডাকাইতে রে, এরে পালাইতে দেওয়া যাবে না, কোথায় আছে এরে খুঁজে আনতে হইবে। হয় বাবা, সবই তো বুঝলাম, এটা যখন খুন হয়েছে এটা এমনি মাটি দমন যাইবে না, এই লাশ পোস্টমর্টম করতে হইবে। আমি থানায় ফোন দিতে আছি। আরে চাচা গো, চাচা কি ভালো আছে? আরে চাচা, চাচা বুক কষে গিয়া। আসসালামু আলাইকুম ওসি সাহেব। আরে রক্ত রে। হয় আমাদের এলাকায় ওই রমজান ভাই করে একটা লোক আছে, আজকে রাত্রে খুন হয়েছে, ডাকাইতে মারিয়ে ফেলাইছে, একটু আপনারা তাড়াতাড়ি চলে আসেন। ভাই রে একটু ফোন দি, ভাই কোথায় আছে একটু খবরটা নেই। হ্যালো, শোন, তুই কিন্তু খুব বিপদের মধ্যে আছো। ওই তুই যাওয়ার সময় যে দেখলি না যে ওই সাংবাদিক মাইয়েটা শম্পা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা করছে কি জানো, তোর ছবি সহ পত্রিকায় দিছে। হ্যাঁ আর লেখছে কি জানো, খুব খারাপ লাগছে কিন্তু, লেখছে যে রমজান চাচার বাড়ি ডাকাতি, রমজান চাচায় খুন এবং 10 লক্ষ টাকা এবং সোনা গয়না সহ প্রায় 15 লক্ষ টাকা ছিনতাই। এখন তো খুব বিপদ। শোন, তাহলে তোর আপাতত সপ্তাহখানে ছদ্মবেশ ধারণ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে না সমস্যা হবে না, তোরা ছদ্মবেশ ধারণ কর, ছদ্মবেশ ধারণ কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করিয়া হ্যাঁ ওইভাবে থাক। তার আমি উপর মহলে ফোন দি, মানে তোরা কোনো চিন্তা করিস না। আরে না চিন্তা করিস না তোরা, আমি উপর মহলে ফোন দিয়া বড় ভাই রে জানা মনে, জানে পরে তোকে একটা ব্যবস্থা কর মনে। দেখ বাবু রমজান ভাইরে ডাহাইতে টিকে দেয় খুন করে এলাই, এখন এলাকায় খালি এই ডাহাইতির আতঙ্ক, এইটা কেমনি কি থামান যায়, একটু বুদ্ধি টুদ্ধি কর দে। এটা তো ধরার তো ব্যবস্থা করা লাগবে, ব্যবস্থাটা কিভাবে ঠিক করা যায়? কি করার না, এটা তো মার্ডার হয়েছে। এখানে যে আসলাম মার্ডার করছে, এত ওই জায়গায় বইয়ে ওর নাম কইয়েই দিছে, আসলামের তো এখান থেকে আসলামের আর কোন নেবা কিভাবে পাওয়া যায় আসলাম, এই ব্যবস্থাটা করো। খোঁজ লাগাই তো আসলাম আছে যাও না, আসলামের আমি খোঁজ দইবে, আসলাম আছে কই? আচ্ছা সম পায় না কেমন, ওর আবার কোনো বিপদ আপদ হইলে নেই, হয়তো আওয়ার কথা হইলো। এখন তো আওয়ার কথা আইবে না, দেখ আর 1 মিনিট পাস চাই, এরপর আর নাইলে ফোন দিব না আবার। ও
ও বাবা দিরা তোমরা সবাই এই নে হ্যাঁ আমরা এলে আমরা আইছে আইটেম কইতে তোমরা কি করো ও কি বাবা তুমি এখানে? বাবা বাবা তুমি মারলা মোরে? হ্যাঁ মুই মারলাম তোরে আরো মারমু এই মোর অহংকার এই মোর শিক্ষা এই শিক্ষা তোর দিছি তুই না পেজি সাংবাদিক তুই না এই গ্রাম গঠন করবি এই মোর শিক্ষা ক বাবা মুই কি করমু? মুই এখানে কি করমু? তুই কি করবি এই মুই কমু তাই মুই কই যেভাবে হোক এই ডাহাই তোরা দুইজনে ধরবি পারবি না ক বাবাজি তোমরা দুইজনে ডাহাত ধরে মোর স্বপ্নটা একটু পূরণ করে দিতে পারবা না পারমু কাকা ইনশাল্লাহ পারমু আমনের বুদ্ধি আর আমাগো কৌশল এই দিয়ে আমরা আগুয়ে দিতে পারবো শোনো বাবারা মোর মনের কথা মুই কই আইছি মোর বহুত দিন যাবত মুই স্বপ্ন দেখি যে মুই এই গ্রামের সবাইরে বুঝমু যে মেয়েরা সমাজের বোঝা না মাইয়েরাও পুরুষের মতো কাজ করতে পারে মাইয়েরা এই সমাজের বোঝা না কিন্তু কই সে আশা তো মোর পূরণ হয় না হইবে কাকা হইবে এইবার এই আশা পূরণ হইবে আমাগো এই মিশন সাকসেস করতে হইবে তাইলে হলো তোমরা তোমার একটা কাম করো। তোমরা গোপনে গ্রামবাসী লইয়া গোপন পাহারা বাবা আর আইজি তুই যেভাবে হোক ওই ডাহাতির পর আসলাম কার কার লগে কথা কইছে কমে কমে কথা কইছে কি কইছে সব কল রেকর্ড আনবি আন্যা ওই মোতাবেক বাবাজি তোমরা চারজনে মিললা ওই মোতাবেক ওই অগ পিছনে পিছনে যদি অনুসন্ধান চালাও পরবর্তীতে কোন বাড়ি ডাহাতি হবে সেইখানে তোমরা চতুর্দিক দিয়ে ঝাপাইয়ে পড়লে ডাহাইত কোনো বাইল হারিয়ে যাইতে পারবে না ইনশাল্লাহ তোমরা আমার বুদ্ধিমতো একটু কাজ করো আমার মনের আশাটা পূরণ করো ঠিক ঠিক জি দোয়া বাবা, করবেন আপনার আমরা প্রত্যাশা পূর্ণ পারবো। হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। যাও এখন থেকে তোমরা প্রতিজ্ঞা করো আজ থেকে শুরু হলো ডাকাত ধরার অভিযান দাও আমরা সবাই প্রতিজ্ঞা করি ডাকাত ধরার অভিযান আজকে থেকে আমরা সকলে প্রতিজ্ঞা করলাম এও কি সম্ভব? কি করি কি করি? আচ্ছা বের একটা ফোন দেই। হ্যালো আশরাফ ভাই, আপনি কই? হ এই আমি রাস্তায় আছি, আপনি একটু আসেন তো। ঠিক আছে আমি আইতেছি। শম্পা, তোমার এই অবহেলিত গাইতে আবার কি জন্য বলাইছে? আশরাফ ভাই শোনেন, কে আরে বিশ্বাস করি? আরে কি হইছে? মোরে খুললে না কইলে মুই বুঝমু কেমনে? কেমনে কই, এও কি সম্ভব? এই দেখেন কি কলটা কর। শম্পা, তুমি নি সাহসী সাংবাদিক, তোমার তো হতাশ হওয়া চলবে না। হতাশ না হইয়ে কেমনে পারি আশরাফ ভাই? চিন্তা করো না শম্পা, ব্যাপারটা মুই ইমরানের লগে আলাপ করি। বাবা তাতে কি হইছে, ইমরান মনে হয় ক্ষমা করবে না। আশরাফ ভাই আপনার কথা ভালো মনে হয় তাই করেন, গেলাম। ঠিক আছে। হ্যালো বন্ধু, কই আছো? বন্ধু মই তো বাগান বাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি রাস্তা আইতেছি। কিরে বন্ধু, মন খারাপ করে বই রস কি হইছে? শোন বন্ধু, আগে তুই মোর লগে ওয়াদা কর তুই রাগবি না। আরে না বন্ধু ক, তুই তোর লাগে রাগম, তুই আমার ছোট কালের বন্ধু, তোর লাগে রাগইতে পারি ক? তোর লাগে রাগাম যায়? তা মাথা ঠান্ডা রাখবি। এই দেখ সম্পর্ক কল রেকর্ড আনছে।
কোন বন্ধু তুই এমন ক, মোর আর বিষ খাওয়া ছাড়া কোনো পথ খোলা আছে ক? তোরে তো মুই আগেই কইছি মাথা গরম করা যাইবে না, কৌশলে সব কাজ করা লাগবে। কোন বন্ধু সম্পরে আর মুই কি কম, ও কি আর ওকে তুই চিন্তা হর কি, ও কি তোরে ভুললে যাইবে? এ তোর এই বন্ধু আছে না? কোন বন্ধু তেন মোরে তুই কি হরতে ক? কি হরবি বোঝো না? তুই সম্পাদারে যাবি। সম্পর্দারে তাই মুই কি হরমু? আহা হা রে মোর দুধের বাচ্চা, এতদিন বাজা মাছ উল্টোইয়ে খাইতে পারছো, সে সময় তো তোমার এই বন্ধুরে লাগে নাই। বন্ধু মোর এই বিপদের মধ্যে তুই মস্কারি করা শুরু করছো না, সুযোগ পাইছো। এই মস্কারি না করে মন লাগে মোর একটা সঠিক পরামর্শ দে, মুই আর কি হরতে পারি। কোন বন্ধু, তোর বন্ধুর উপর ভরসা আছে না? তুই সম্পাদারে যাবি, অল্লাহ যাই আগের মতোই কথা কবি, কইয়া অরে লইয়া মাজারে যাবি, যাইয়া আংটি বদল করবি, তাই আর ও তোর সাইডে যাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, পরে আমি বুঝাইতে যাইয়া মাজারে লই যাবো, আর তোরে ফোন দেওয়ার লগ লগ কিন্তু তুই মাজারে যাবি। আচ্ছা ঠিক আছে আম্মু। তাহলে এখন উঠি নাকি? হ্যাঁ আর তুই তোর বাসায় যা। আচ্ছা। শম্পা তুমি এই জায়গায়, আর মই গেছি তোমাক বাড়ি তোমারে খোঁজ। কে আশরাফ ভাইয়ের লগে দেখা হয় নাই? দেখা হইছে। হনো মোর বাবা তো দূরের কথা, যে তুমি অপরাধ করো তোমারও আমি ছাড় দেবো না। কি কইলে তুমি? তোমার বাবার চাইতেও কি মুই বড়? শোনো শম্পা, বাবা বাবার জায়গায়, আর তুমি মোর এই হৃদয়ের স্পন্দন। হায় হায় বুঝছি, মুই তোমার হৃদয়ের স্পন্দন না হৃদয়ের কোটটা। মুই এখন যাই। আনছাড়ো শম্পা তুমি মোরে ভুল বুঝবো না তো? না, মুই তোমার কি হলে বিশ্বাস করবো কত? শোনো শম্পা, তাহলে আমরা এই মুহূর্তে মাজারে যাইয়া মাজারকে সাক্ষী রেখে আমরা বিয়ে করুন, চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মুই বাবারে ছাড়া কোনো বিয়ে? তাই তুমি বিয়ে করবে না হলে মুই মরি? এই আবার পাগলামি। আচ্ছা পাগলামি যখন ছাড়বাই না, তখন চলো আংটি বদলটা করে ফেলি। আশরাফ ভাই কই? তোমার আশ্রম বাইরে ফোন দিছি, অনেক আগে আসবে মাজারে। তাহলে চলো। বাবা যদি দয়ার করে আল্লাহ, বাবা যদি দয়ার করে করলে দয়া করতে গো পারে আল্লাহ। তোর বাবারে সত্তরে কইরা আল্লাহ, তোর বাবারে সত্তরে কইরা এইবার বাবারে দৌড়ি তোরা। এত দেরি করলি কেন? ওই আমি তো ওই পেশে দাঁড়াই রয়েছি, ওই মাজারের ওই পেশে। আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়া। তখন আইসো যখন তাই মাজার জিয়ারত কর, আগে উজু করছো? হ্যাঁ মাজার জিয়ারত করছি তো। ও তাই আর কি, তাহলে এখন এই জায়গায় বইয়া পবিত্র মাজার সাক্ষী রেখা আংটি বদলটা তোমার করে দিই। তাই বাইক করো আংটি। এই মা দাদা, তোরা বিয়ে শাদি করছো? ওর তো এই বড় বিপদ। এদিকে আয়, এই তোর একটা দেই, তোর বিশাল একটা বিপদ। দেখেন দেখেন তো আমার মনের আশা পূর্ণ হবে কিনা। তোর হাতের লেখায় কইতে আছে তোর আশা পূর্ণ একটা হইছে না,
আর একটা যে আশা করছো ওইটা হইব না। তুই ডাকাত দরবার আশা করতে আসো, ওই ডাকাতের ধারে যাবি না। তুই যদি ওই ডাকাতের ধারে যাও তোর বিশাল এক বিপদ হইব, এমনকি তুই মারাও যাইতে পারো। এই যা, ঘরে যাই বই থাক। তুই ওই ডাকাতের নাম কোনো সময় মুখে ন বুঝি, যা ঘরে যা। আচ্ছা বাবা। আমার তো মনে মনে সন্দেহ হইতেছে এরা ওই ডাকাত দলের সদস্য। তাই এখানে খেয়াল রাখতে হবে, সবসময় লোক বসাই রাখতে হবে। সেটাই। কি বলো? এগো পিছন ছাড়া যাবে না, এগো গোয়েন্দার মতো এগো পিছনে কাজ করতে হবে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, চলো চলো তাই। মার্ডার হইবে না, মার্ডার করবি না। আজকে কি করতে হবে, যেই সন্ধ্যা উত্তরিয়ে যাই। তোমরা তোমরা কি কর তোরা ডাকাতি করছো? তোরা করছো ডাকাতি? আরে খাইছ তোরা মাইন্ডারটা খুয়াইছো। আমি পাঁচক তো নামাজ পড়ি এবং তাহাজ্জুদ পড়ি। আরে আমার এলাকাটা হাতি। হ্যালো শাম্পা, কই আছো তুমি? তুমি টেস্টটা নাও তো, তাড়াতাড়ি যাও, ডাকাত ধরছি এই জায়গায়। আচ্ছা এই আগে চেক করো কি কি আছে সাথে বাইট করো। এই একটা পাইছি। এদি এই কি জিনিস আরে মাবু এদি গুলি করছো? এই দেছো হ্যাঁ আর আছে কি বল? কই দেই সরেন তো কি হইছে? চিরুনিও আছে, দেখ ছবি করি। মোবাইলও আছে। এই পিস্তল এই দিয়ে রমজান বাইরে গুলি করছে। তো খুব খারাপ হইছে। এই ইমরান ডাকাত যখন ধরছো আবু ফিডা এখন ফিরাই তো কনকা আমরা ইয়ার বাপ নেন না, আপনি তো সব করিয়ে দিয়েছেন। আপনি তো করিয়ে দেন, আপনি যেছে আমরা তো সেই আপনি ভাত খান নাই? বাবা বাবা তুমি এর সাথে জড়িত? ছি বাবা ছি, এই না হয় তুমি আমার বাবা? এই কেউ ছাড় পাবে না। উঠছো? এই বন্ধ হারে। এই কি আছে বন্ধ? বন্ধ হারে। সাব্বাস বেটারা, এই আমি চাইছিলাম। আজ যখন ডাকাত ধরা পড়ছে আমার মনের আশাগুলো সব পূরণ হয়ে গেছে। শোনেন গ্রামবাসী, মোর মনে বড় আশা আসলে
মুই এই গ্রামে প্রমাণ করিয়ে দেবো যে মাইয়েরা সমাজের বোঝা না। আজ দেখেন আমার মাইয়াই আর এই ইমরান তাদের বন্ধুদের নিয়ে আজ ডাকাত ধরতে সক্ষম হয়েছে। তবে আমি মনে করছিলাম যে আমার মাইয়েটা সুখে দেখতে যাবো, আজ উনি যা করলো তাতে মনে হয় আমার এই আশাটা পূরণ হইবে না। তোমার কিসের অভাব ছিল? তুমি এই ডাকাতের লিডার হইয়া তুমি এই সমাজে যত অশ্লীল কাজ এগুলো তুমি করে বেড়াইছো। সেই বাবা সেই তুমি তোমার ছেলে আমি না আমার ভাবতেও ঘৃণা লাগে। আমার এই সমাজে আর বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নাই। ধরো লও এইটা দিয়া আমাকে তুমি গুল্লি করে মারিয়ে ফেলো। শুনেন আপনারা, আমি টাকার মোহে অন্ধ হয়েছিলাম। আমার নিজের ভুল আমি বুঝতে পারছি। বাবা বাবা তোর কাছে আমি অনুরোধ করে যাই বাবা, এই যত অশ্লীল কাজ বাবা আমি করছি বাবা। ঠিক আছে বাবা, এই সমাজে আমি সব অপকর্ম করেছি বাবা, তুই আমায় ক্ষমা করিস বাবা। ক্ষমা করার আগে আমার একটা অনুরোধ বাবা, এই শক্তি যে সাংবাদিক মেয়েটা তুই তারে ভুলবি না বাবা, হ্যাঁ? যদি পারো তুই আমায় ক্ষমা করে দিস বাবা।